দর্শক, খবরের এ পর্যায়ে আমরা হাম পরিস্থিতির খবরাখবর জানবো। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, ময়মনসিংহে আজকে কি অবস্থা দেখছেন হাম পরিস্থিতির? নতুন করে হাসপাতালে কোনো শিশু ভর্তি হয়েছে কিনা সবকিছু মিলে আমাদের জানাবেন। সামিয়া, নতুন করে আজকে গত ২৪ ঘন্টায় ২৩ জন রোগী কিন্তু ভর্তি হয়েছে, শিশু রোগী যারা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এবং এই ২৩ জনের মধ্যে অনেকে আছেন যারা শিশু ওয়ার্ডে ভর্তি ছিল, অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ড রয়েছে সেই শিশু ওয়ার্ডে ভর্তি ছিল। পরবর্তীতে হামের উপসর্গ থাকার কারণে হামের জন্য যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড খোলা রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেই ওয়ার্ডে কিন্তু তাদেরকে স্থানান্তর করা হয়েছে। এই মুহূর্তে সব মিলিয়ে ৯৬ জন শিশু রোগী যারা ভর্তি রয়েছেন হাম আক্রান্ত এবং উপসর্গে। আর বলে রাখি যে ১৭ মার্চ থেকে আজকের দিন পর্যন্ত যে পরিসংখ্যান, সেখানে ৫৩ জন শিশু কিন্তু মারা গিয়েছেন, এই হামের চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে তাদের মতো করে তারা সাধ্য করে মতো তারা চেষ্টা করে যাচ্ছেন, তবে অভিভাবকরা অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে অনেকের চড়া দামে ওষুধ কিনতে হচ্ছে এবং সব ওষুধের সাপ্লাই কিন্তু এই মেডিকেল কর্তৃপক্ষ থেকে কিন্তু দেওয়ারও সম্ভব হচ্ছে না। যদিও এখানে একটি বিষয় আমরা দেখেছি যে পরিমাণ শয্যা সংখ্যা রয়েছে তার বিপরীতে প্রচুর সংখ্যক শিশু রোগী কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে। সেই জায়গায় অনেকটা হিমশিম খেতে হচ্ছে, যদিও হিমশিম খাওয়া অবস্থায়ও তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাদের মতো করে যে চিকিৎসা সেবা দেওয়ার, সেই চিকিৎসা সেবাটি তারা দেওয়ার চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত নতুন নতুন রোগী আসছেন এবং তারা ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা ধারণা করছেন আসলে গত কয়েকদিনে যে পরিমাণ বাড়তি রোগী ছিল সেই জায়গা থেকে আজকের দিনে তাদের মতে কিছুটা কমেছে রোগী। সামিয়া। সুলতান মাহমুদ কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ময়মনসিংহ থেকে হাম পরিস্থিতির খবরাখবর জানছিলাম।